হাসিটা এই বাবা। খুব একটা খারাপ লাগছিল না, এই দুপুরে শোয়ার পর থেকে যেন কেমন জ্বর জ্বর আর নাক মুখ সব ভারী ভারী হয়ে মা এখন ওই জন্য ওষুধ খাবে। গা তো খুব হাত ব্যথা। পা পিঠ ওরও ব্যথা আমারও ব্যথা, কাঁধ দুজনেরই সব ব্যথা। ব্যথা, আমার ছনছনে ব্যথা। ওর ব্যথাটা একদিন আমরা কেন বলবো, কেন ব্যথা। হ্যাঁ তোমাদের বলো, এটার এমনিও তো। রহস্যটা। হ্যাঁ হাই এভরিওয়ান, সুপ্রভাত, শুভ সকাল। সবাইকে জানাই আমার চ্যানেল প্রিয়াঙ্কা তপব্রত ব্লগসে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আরও একটা নতুন দিন, নতুন ব্লগ শুরু করলাম। আজকের পরিবেশটা একটু দেখে নাও। কালকে তো সারাদিন বৃষ্টি হয়েছে, কালকে যদিও ব্লগ বানাইনি, কাল সারাদিন বৃষ্টি হয়েছে। আর আজকে সকাল থেকে কোনো বৃষ্টি নেই, তবে ওই যে গরমটা নেই। বুল্লু বুল্লু আবার ওখানে কোথায় যাচ্ছে, ওই যে। আর এই যে ঘন্টু, ও পিছন পিছন যাচ্ছে এখন। আমার আয় বুল্লু আয়, ওদের টিফিন খাওয়া হয়ে গেছে। ঠিক আছে, ওদের টিফিন খাওয়া হয়ে গেছে, বাবা অফিসে চলে গেছে। মা স্নান করে এসে কি করছো এখন? মা এখন ভাত বসাচ্ছে। পুজো দিয়ে দিয়েছো? পুজো দেওয়া হয়ে গেছে, মা এখন ভাত বসাচ্ছে। এইবারে আমি আর মা একটু চা বিস্কুট খাবো তো। খেতে তো হবে, নাহলে নড়বো কি করে? যে খেতে তো হবে, নড়বো কি করে? নড়ার জন্য খাওয়া, ঠিক কথাটা একদম ঠিক। বাবা রাস্তাটার অবস্থা এমন হয়েছে না, সত্যি এই পাইপটা বসানোর পরেই যত আর কি, এই যে অবস্থা দেখো। আমাদের রাস্তা কখনোই এরকম হয় না। এই মাটি খরা হয়েছিল পাইপ বসানোর সময়, তখন ওই মাটিগুলো আর কি সব ঢিপি করে তুলে দিয়েছিল। ওই মাটিগুলো এখন বৃষ্টির জলে পুরো কাদা কাদা আর স্লিপ হয়ে গেছে। তবে হ্যাঁ, গাছগুলো খুব ভালো হয়েছে এই বৃষ্টির জলে। গাছগুলো দেখতে বেশ ভালো লাগছে। আজকে বেশ কয়েকটা তরুলতা ফুটেছে লাল লাল। আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, তাহলে ভালো করে বুঝতে পারবে। আমি এলাম এই দিকটা খালি তোমাদেরকে চারিদিকের পরিবেশটা দেখানোর জন্য। বেশ অনেকগুলোই ফুল ফুটেছে আজকে, দেখতে সুন্দর লাগছে না? এই জায়গাটা পুরো গাছে পুরো ভরে গেছে, এত সুন্দর লাগছে কি বলবো। এখানেও রয়েছে। আর নতুন চারাও হয়েছে অনেক। এই টবের মধ্যেই দেখো না কতগুলো চারা নতুন বেরিয়েছে। তপও কবে থেকে বলছে একটা চারা নেবে, তো চারা মানে বড় হয়ে ফুল ফুটতে শুরু করে দিল। তপও এখনও আর কি চারা নিয়েই গেল না। এইগুলো একটু ছোট ছোট আছে, যদি নিয়ে যায় এইগুলোই নিয়ে যেতে পারবে, কারণ আর কোনো ছোট চারা নেই। সব চারা এখন বড় হয়ে গেছে, ফুল ফুটতে শুরু করে দিয়েছে। আর আমার এই কলকে গাছটাকে দেখো, পুরো এই তরুলতা গাছ ছেঁকে ধরেছে। তরুলতা গাছটা পুরো এই কলকে গাছে বেয়ে 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 উঠেছে। বেশ ভালো লাগছে গাছগুলো বৃষ্টির জলে, দারুণ লাগছে। এই যে কুড়ি রয়েছে, এই গাছটায় বেশ কয়েকটা ফুল ফুটছে। এই যে এই হলুদ ফুলগুলো কিন্তু দেখতে দারুণ লাগে, তাই না? আজকে ব্লগে তোমাদেরকে সুন্দর গাছ আর ফুল দিয়েই শুরু করলাম। আশা করছি তোমাদের পুরো ব্লগটাই দেখতে খুবই ভালো লাগবে। হ্যাঁ তোরা টিফিন করে নিয়েছি, এখন কলে আসছি মাছ ধুতে। আর এরাও আমার সাথে সাথে আসছে, একজন কল টিপে দেবে, একজন মাছটা ধুয়ে দেবে। হেল্প না করলে হয়, হেল্প করতে আসছে আর কি। বাবা সকালবেলা মাছ নিয়েছে, কাতলা মাছ কাটা রয়েছে, মাছের মাথাও রয়েছে। উফ, এরা দেখো, এরাই আর কি আমার আগে এসে কলতলায় আর কি ভিড় করছে। এই এত বড় একটা মাথা রয়েছে। মা তো মাথা দেখেই বলছে আবার পুঁই শাক করবে। সেদিন পুঁই শাকটা এত ভালো লেগেছে, মাছের মাথা দিয়ে করেছিলাম। তবে মাকে বললাম আজকে করতে না, আজকে মাথাটা রেখে দিতে, কারণ মাছের তেলও রয়েছে।
আজকে বলেছি মাছের তেলটা রান্না করে নিতে আর মাছের ঝোল করতে, কাতলা মাছের। আর বাবা এখন সব সময় এই যে এই পিসগুলো দেখে মাছ নেয়। আগে কিন্তু এই পিসগুলো বাবা নিত না, তবে এখন নেয় ওই তপর জন্য। তবে তপও আসতে পারবে না যত সম্ভব, বিজি আছে। ও তো সোমবার এসেছিলো, কালকে মঙ্গলবার গেছে, কালকে আসেনি, আর আজকেও মনে হয় আসতে পারবে না। বেশ অনেকটাই টাইম লাগলো মাছের মাথা, তেল এইগুলো সব ধুতে। বাবা আমার গলা পেয়ে কি জোর জোর চিল্লাচ্ছে। মাছটা রেখে দিয়ে আসি আগে, তারপরে দেখছি কি হয়েছে। মা তুমি কি করছো? আমি যে মাছ ভাজবো বলে মাছ রেডি করছি। মাছ ভাজবে বলে মাছগুলো আর কি মা ভাগ ভাগ করছে। আমি তো সব ভালো করে ধুয়ে দিয়েছি, মাথা, তেল, মাছ। মা আজকেই বলছিল মাথাটা দিয়ে পুঁই শাক খাবে, আমি কি করেছি ক্যান্সেল করে দিয়েছি। ক্যান্সেল। আমি বললাম তেলটা আজকে করে নাও, মাথাটা ভেজে তাও রাখা যাবে, কালকে করবে কোনে, আজকে তেলটা করো। ওই তেল আর মাছের ঝোল করবো, ডাল করেছি, হয়ে গেছে। ডাল হয়ে গেছে, ডাল আর ভাত হয়ে গেছে, তো মাছটাই বাকি। আর তেল হতে বেশিক্ষণ লাগে না, 5-10 মিনিটের ব্যাপার। মাছের তেল ঝোল দিলেই শেষ। হ্যাঁ, মাছের ঝোল হবে। আর ওই মাছের তেলটা, মাছের তেল রাখা যাবে না, মাছের তেল টাটকা খেয়ে নেওয়াই ভালো। ওই জন্য বললাম আজকে মাছের তেলটা করো, কালকে মাছের মাথা দিয়ে পুঁই শাক করবে, আমি পুঁই শাক সে কেটে দেবো। ঠিক আছে? ঠিক আছে। আর তুমিই তো সে মানে সোমবারের রিভিউটা দিলে না, পুঁই শাকটা কেমন খেলে? খুব ভালো খেয়েছি। খুব ভালো খেয়েছি, খুব সুন্দর হয়েছে পুঁই শাকটা। ও রান্না করেছে কিন্তু খুব ভালো হয়েছে, ভালো খেয়েছে একদম। আর গাছের টাটকা পুঁই শাক একদম মজেছে, এত সুন্দর না, খুব ভালো লেগেছে খেতে। মানে পুঁই শাক খেয়েছি, পুঁই শাক পছন্দ করি না, আমি নিজেই পুঁই শাক খেয়েছি, এত ভালো হয়েছে তরকারিটা। না পুঁই শাক খেতে আমি ওর বাবা ভালোবাসি, কিন্তু খাই না কেন বলতো, অম্বল টম্বল হয়তো এই জন্য খুব একটা খাই না। কিন্তু নিজের টাটকা পুঁই শাক তো গাছের বেশি জল টলও দিতে হয়নি সিদ্ধ হওয়ার জন্য, একদম তাড়াতাড়ি হয়ে লোভ সামলাতে পারিনি পুঁই শাক দিয়ে। আবার আজকে খাবে বলছিল, আজকেই খাবে। আজকে একটু খাওয়া, আজকে বুধবার, সোমবার খেয়ে বলছে আজকে আবার খাবে। আমি বললাম ঠিক আছে, মাছের মাথাটা রেখে দাও, কালকে করবো, কালকে পুঁই শাক করে দেবো কেটে। আজকে তেলটা আর মাছের ঝোল করে নাও। গাছের পুঁই শাক বলেই খাচ্ছি, কিনে খুব একটা খাই না, মনে পড়ে না, কারণ গাছেরটা খেয়ে টাটকা অভ্যাস তো। এই টাটকা পুঁই শাকই এত সুন্দর দেখি না চোখের সামনে, তখন আর লোভ। মা রোজ দেখে বলে পাতাগুলো দেখ, কাল রাতে আর কি মুখ টুক ধুয়ে যখন ঘরে আসে তখন মা বলছে পাতাগুলো দেখ কি বড় বড়, কি সুন্দর লাগছে পাতাগুলো। পাতাগুলো দেখলে মানে কাঁচা কাঁচা খেয়ে এত সুন্দর পাতা হয়েছে। একদিন বড়া খাওয়ার ইচ্ছে আছে, কিন্তু ভয়ও লাগে জানো তো, তো আমার একটু অম্বল হয় তো। ওই একটা দুটো খাবে, 6-7টা করে তো আর খাবে না, একটা কি দুটো খাবে। আমরা তো এমনি ভাজা ভাজা খাই না, অবস্থা ভালো না, ওই জন্য আমার খেতেও ভয় লাগে। আমরা চপ ভাজা ভাজা বেশি খাই না, ভালো লাগে না, আমি পছন্দও করি না চপ ফপ খেতে। আমি আদা বড়া চপে, ওদেরও সেই চপের নেশাটা, আমারও চপের নেশা নেই, আমিও নেই, ওরও নেই। চপ বড়া এটা ওটা আমার খুব একটা নেই। মাছগুলো আমি ভেজে দিই। মাছগুলো ভেজে নিয়ে লাস্টে মাথাটা ভাজবো, এই তিনটেই আর কি লাস্ট। এগুলো তুলে নিয়ে মাথাটা ভাজবো। আজকের মাছের ঝোল হবে আলু আর গাঠি কচু দিয়ে। আজকে শুধু আলু দিয়ে না, সেদিন সবজি দাদার থেকে গাঠি কচু নেওয়া হয়েছে। গাঠি কচু যদিও নিয়েছিলাম দম খাবো বলে, মা দেখছে আজকে কিছুটা কেটে এই ঝোলেই দেবে। বেশি দিইনি গো, অল্পই দিয়েছে, মানে দম খেতে পারবো একদিন। হ্যাঁ একদিন দম হয়ে যায়, আলুর দাম না, ওই জন্য হচ্ছে আলুর যা দাম, একটু আলুর সাথে কচু মিশিয়ে দিই আলুর জন্য, ওই জন্য একটু কেটে যায়। 35-40 টাকা করে আলু হয়ে গেছে, তাই মানুষ আর কি খাবে বলে। গোটা জিরে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, আর আলু আর কচু। মাছের ঝোলটা করে তারপরে আর কি মাছের তেলটা করবো। মাছের তেল করতে টাইম লাগে না, ঝোলটা করে নিয়ে আর কি তেলটা বসাবো।
মাছের তেলটা বেগুন দিয়ে হচ্ছে। বেগুনগুলো একটু হালকা করে ভেজে নিয়ে এবারে পেঁয়াজ রসুন দেওয়া হবে, তাই তো মা? পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা। আমি এমন করে বলছি যেন কেউ রেসিপি জানে না, সবাই বাড়িতে বানায়, আমি তাও আজকে একটু বলে দিচ্ছি। না, আমরা কীভাবে করি সেটাই আর কি, সবাই রান্নার স্টাইলই কিন্তু আলাদা, তাই একই রেসিপি হলো আলাদা খেতে হয় সব জায়গায়। आइए मेहरबा बैठिए जाने जा। সবার ভাত চলে এসেছে আর আজকে দেখো আমরা সবাই একসাথে খেতে বসছি। এইটা কার ভাত সেটা তোমরা দেখে বুঝে গেছো। এই যে আজকে হিরো এখানে খাবেন। আসলে খাওয়ার উদ্দেশ্যে আসেনি, কাজে বেরোবে, ওই এসেছে ওখানে একদম খেয়ে যাবে কাজে, ঠিক আছে। আর তখনই তো বললাম যে ওর পছন্দের মাছের পিস এসেছে, কিন্তু ওর খাওয়া হবে না, ও তো আসতে পারবে না, কিন্তু দেখো ওর ঠিক চলে এসেছে আজকে, ঠিক আছে। মাছ তোমায় ডেকে মরেছে। আচ্ছা কী কী দিয়েছি বলে দিই। ভাত আছে, আর আছে বেগুন দিয়ে মাছের তেল, যেটা ও খেতে খুব ভালোবাসে, তাই তো? মাছের তেল ও খেতে খুব ভালোবাসে, মাছের তেল। আর এখানে রয়েছে মাছের ঝোল, যেটা ওর পছন্দের পিস, সেটাই দিয়েছি। আর আছে ডাল। মাছের তেলের মতো হয়েছে। বলো ওকে আমি খাওয়ার আগে বলে আজকে তোমার সব কিছু পছন্দের রান্না আছে, কথাটা ঠিক বলেছি না ভুল বলেছি বলো? ভাই বসে পড়, ভাই এখনো বসে। এটা আমি এক্সপেরিমেন্ট করে বানিয়েছি। আমারও মাছের তেল কিন্তু দারুণ লাগে। অনেকদিন পর খাচ্ছি বাড়িতে মাছের তেল। যেদিন মাছের ডিম এসেছে সেদিনই মাকে বলেছি একটু তেল আনতে বলবো, অনেকদিন তেল খাই না। কি করছি? মাছ খাই না, কিন্তু মাছের তেল, মাছের মাথা এগুলো ভালো লাগে। আমাদের কোনোদিন এই অবস্থা হয় না রাস্তায়। হয়ে গেছে ওর আজকের মতো টাইম, কাজে যাবে, তাও টাইম বার করে এসেছে। আজকে তো আসার কথাই ছিল না, তবু এসেছে। এর জন্য দাঁড়াও এখানে আছো, এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ বাংলা। কাজে বেরিয়ে যাচ্ছে, একটু রেস্ট নিল খেয়ে কিছুক্ষণ, এবার কাজে যাচ্ছে। কি কালকে আসবে তো? আমরা অনেক দিন কোথাও বেরাই না গো, দেখি কালকে যদি আসে সময় নিয়ে তাহলে কালকে বেরাবো, ঠিক আছে? টাটা। তবু বেরিয়ে গেল কাজে। হ্যাঁ না বেরাইনি, যাবো শাসনের দিকে যাব, তখন নিয়ে আসবো। দেখে কি পাই, শাসনে গেলে বেশ ভালোই গাছের কালেকশন থাকে, তাতেই হয়ে যাবে। কিছু তুমি কিছু পেয়েছো? পেয়েছো? কোথা থেকে পেলে? দেখো তো চারা পেলে শিউলি গাছে, দেখো তো আর চারা থাকলে একটা নিয়ে এসো তো পেলে। শিউলি ফুলটা বেশ ভালো লাগে। পিসি একটা শিউলি ফুলের চারা নিয়ে এসেছে। পিসি বলছে তুই কোনো গাছ পেয়েছিস? আমি ওখানে যাইনি গাছ আনতে কোথাও। হ্যাঁ নতুন চারা উঠেছে ছোট ছোট, এই যে তরুলতার, এই ছোট্ট ছোট উঠেছে। দারুণ লাগেও দেখতে, লাল হয়ে থাকে বাবা। এই জায়গাটা পুরো ভাবো না, ইটটা পুরো এখন লাল হয়ে থাকবে, যখন একসাথে সব ফুটবে পুরো ইট লাল হয়ে যাবে। আর এইটা তো ফুটলে সাদা হয়ে থাকবে, এই রাস ফুলটা পুরো সাদা। আর সব থেকে হলো অনেক দিন থাকে, যে আজকে ফুটলো কালকে ঝরে গেল তেমন না, অনেক দিন থাকে এই রাস ফুল। দোপাটি ফুল অনেক দিন থাকে। পিসি এই সময় দোপাটিটা ভালো হয়। পিসির সাথে এতক্ষণ দাঁড়িয়ে গল্প করতে করতেই অনেক দেরি হয়ে গেছে। পিসি বলছে 6টা বেজে গেছে, আমি বলছি না 5 মিনিট বাকি আছে। বলে মাত্র 5 মিনিট? অনেকক্ষণ আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম, এই এটা ওটা, মানে কথা বলতে শুরু করলেই আমাদের আর কি এটা ওটা আগেকার কথা, আগের এই সেই কত আর কি কথা হয়। বাবা 6টা বাজে,
এবারে সন্ধে সন্ধে দেওয়া হবে। বাবা কে রে, কি হয়েছে, কি হয়েছে? পা টিপে দেবো? বাবা মুখটা দেখিয়ে বল, মুখটা দেখা। সুন্দর লাগছে দেখতে। কালকে তো বেশি ঘুমিয়েছি, আজকে এত অল্প ঘুমালি কেন? ঘুম ভেঙে গেছে, ওর ঘুম ভেঙে গেছে। এই যে মা এখন চা বিস্কুট খাচ্ছে, এরপরে মা খাবে ওষুধ, ঠিক আছে? কারণ মায়ের শরীরটা একটু খারাপ খারাপ লাগছে। আসলে ওয়েদারটা ভীষণই বাজে, তো মানে কালকে বৃষ্টি হয়েছে পিট পিট করে, মানে সারাদিন হয়েছে কিন্তু পিট পিট করে বৃষ্টি হয়েছে, অঝোর ধারায় বৃষ্টি হয়নি। আর আজকে সকাল থেকে মেঘলা, বৃষ্টি হয়নি, স্যাঁতস্যাঁতে ওয়েদার। আর মায়ের তাই জন্য একটু ঠান্ডা লেগে গেছে। খুব একটা খারাপ লাগছিল না, এই দুপুরে শোয়ার পর থেকে যেন কেমন জ্বর জ্বর আর নাক মুখ সব ভারী ভারী হয়ে মা এখন ওই জন্য ওষুধ খাবে, ঠিক আছে? তা খাবো ওষুধ। হ্যাঁ ওষুধ খুব খাও, তো ওই জন্যই বারবার কথাটা বলছি, ওষুধ খেয়ে উল্টে পড়ে। ওষুধের সঙ্গে সবাইকে খুব জ্ঞান দেয়, আর আমিও খাই না, আমি কাকে বলছি, আমি নিজেও খাই। খেতে ভালো লাগে আমার একদম অসহ্য না হয়ে গেলে যে কোনো জিনিসে মানে ততক্ষণ পর্যন্ত আমি ওষুধ খাই না। আমাকে আবার ওষুধ খাওয়ার জন্য বলে, আমি খাই। আমারও গা পা প্রচণ্ড ব্যথা, মানে ছনছনে ব্যথা গা পা, মানে হাসলেও আমার মুখে লাগছে, আর কলপাম করতে গেলেও আমার হাত পায়ে লাগছে, মানে হাত পা পিঠ ওরও ব্যথা আমারও কাঁধ সব ব্যথা, আমার ছনছনে ব্যথা। ওর ব্যথাটা একদিন আমরা কেন বলবো, কেমন কেন ব্যথা। হ্যাঁ তোমাদের এটার রহস্যটা, হ্যাঁ তোমরাও ভাববে কি জন্য গা হাত পা ব্যথা হয়েছে, তোমাদের একদিন ঠিক আমি বলবো। যেদিন দেখবো ব্লগটা একটু ছোট আছে সেদিন তোমাদের পুরো আচ্ছা ঠিক আছে, আর বলতে হবে ব্যথা হয়েছে। চুপ করো। আমার তো ঠান্ডায় ব্যথা না, দে আমার না, আমার তো ঠান্ডায় ব্যথা হয়েছে। ওর ঠান্ডা প্লাস একটা কারণ আছে, সেটা পরে একদিন বলবো, এখন বলে দিলে ঠিক আছে ঠিক আছে, চুপ করো। আর ভালো কারণটা কিন্তু খুবই ভালো, হাসিরই কারণ। তুমি আমার হাসি, চুপ করো, হাসির কারণ বলছে। চা খেয়ে নি আর কি, মা খেয়ে এখন ওষুধ খাইয়ে দেবো। আর তোমাদের সাথে দেখা হবে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো বলবো, যদি ছোট হয় বলবো আমি, অবশ্যই জানাবে। ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। টাটা। রহস্য আমি বলবো, চুপ করো।